কয়লা কারবারি রাজু যা খুনে বড়সড় সাফল্য পেল বিশেষ তদন্তকারী দল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। ধৃতদের নাম মুকেশ কুমার ও পবন কুমার। বিহারের বৈশালী জেলার মথুরা চকে মুকেশের বাড়ি। পবনের বাড়ি বৈশালী জেলারই জুলুয়ারপুর গোবর্ধনপুরে। সোমবার বৈশালী থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়। সিটের বড় সাফল্য, রাজু ঝা খুনে গ্রেপ্তার আরও দুজন। ধৃতদের নাম মুকেশ কুমার ও পবন কুমার। এদের মধ্যে মুকেশের বাড়ি বিহারের বৈশালী জেলার মথুরা চকে। পবন কুমার থাকেন বৈশালীরই জুলুয়ারপুর এলাকায়। সোমবার তদন্তকারীরা বৈশালী থেকেই পবনকে গ্রেপ্তার করে। তবে মুকেশ আবগারি সংক্রান্ত একটি মামলায় 7 এপ্রিল গ্রেপ্তার হয়ে বৈশালীরই জেলে ছিল। এই খবর হাতে আসার পর সিটের তদন্তকারীরা আবেদন করেন যাতে বৈশালীর জেলে গিয়েই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই আবেদন বর্তমানের সিজিএম আদালত মঞ্জুর করেন। মুকেশ ও পবন খুনে জড়িত থাকার কথা কবুল করেছে বলে সিটের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি নাম পাওয়া গিয়েছে বলে সিট সূত্রে জানা গিয়েছে। গ্রেপ্তারের দিনে ধৃতদের বৈশালীর হাজিপুর সিজিএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃত দুজনকে বর্ধমানে আনার কথা জানিয়ে দুদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় সিট। সে আবেদন মঞ্জুর করে বৈশালীর হাজিপুর আদালতের সিজিএম। ধৃতদের 48 ঘন্টার মধ্যে আদালতে পেশের নির্দেশও দেওয়া হয়। এরপর বুধবার অভিযুক্তদের বর্ধমান সিজিএম আদালতে তোলা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সিটের তরফ থেকে ধৃতদের শনাক্তকরণের জন্য টিআই প্যারেডের আবেদন জানায়। সেই আবেদনও মঞ্জুর হয়েছে। আগামী 1 জুলাই বর্ধমান সংশোধনাগারে 4র্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেড হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। মুকেশের একটি মোবাইল সেট বাজেয়াপ্ত করেছে। সিট সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রাজু যা খুনের বহু গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারেন বলে অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। খুনের ঘটনার পর থেকে এই পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করল সিট। এদিকে সিবিআই আদালতে রাজু খুনের সঙ্গে গরু ও কয়লা পাচারের যোগ রয়েছে বলে দাবি রয়েছে। এর প্রেক্ষিতে আগামী 30 জুন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হলফনামা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে। গত 1 এপ্রিল জাতীয় সড়কের ধারে শক্তিগড় থানার আমরা এলাকায় ল্যাংচা হাবের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন রাজু। 3 দুষ্কৃতী তাকে খুব কাছ থেকে গুলি করে বলে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। দুষ্কৃতীরা অপারেশন ছেড়ে তাদের ব্যবহার করা নীল গাড়িটি শক্তিগড় থানার কাছে ফেলে রেখে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী শক্তিগড় থেকে মালুম্বা হয়ে কাটোয়া থানার জাজি গ্রামে পৌঁছায় দুষ্কৃতীরা। সেখান থেকে বীরভূম হয়ে ঝাড়খণ্ডের শিকারিপাড়ার দিকে চলে যায় তারা। তদন্তে নেমে সিট মোবাইল কল ডাম্পিং ও নানা টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে বেশ কিছু তথ্য পায়। সেই সবের সূত্র ধরে 18 এপ্রিল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে সিট। পরে আরও 2 জন গ্রেপ্তার হয়। সিট সূত্রে দাবি, তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।